ভালোবেসে কেউ কাউকে না পেলে কারোর জীবনই থেমে থাকে না, ঠিক কথা। কিন্তু প্রিয় মানুষটার জন্য যে শূন্যস্থান তৈরি হয় সেটা কোনো দিনই আর পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ, জানি না কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি মেহমানদের জন্য পোলাও বানাবো, রোস্ট করব, আর বেগুন ভাজি করব, ডিম ফ্রাই করব। রোস্ট আমি ফুড কালার এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। ফুড কালারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আজকে। রোস্টের মাংসগুলো আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে মাংসটা অনেক ড্রাই হয়ে যায়, যার জন্য অল্পই ভেজে নিচ্ছি। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওতে আমি সবসময় অল্প তৈল দিয়ে রান্না করি। তৈল বেশি দিলে তেমন ভালো হয় না, আর খেতেও বেশি খাওয়াও যায় না, রুচি নষ্ট হয়ে যায় বেশি তেল দিলে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, লবণ, এলাচ, দারচিনি, গরম মশলা আর কি, সব কিছু দিয়ে তারপর আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরের কালারটা তেমন ভালো হয়নি, এটা দেশি গাজর। চায়নার গাজরটা অনেক ভালো, ওটার রং ভালো আসে। এখন আমি চালটা একটু ভেজে নেব, তারপর আমি পানি অ্যাড করে দেব। চুলার অন্য পাশে আমি দুধ জাল করতেছি রোস্টের জন্য। পোলাও রোস্ট বানাতে গেছি, দেখি আমার ফ্রিজে টক দেয়নি। তারপর আমি দুধ দিয়ে, লেবু দিয়ে তারপর আমি টক দই বানিয়ে নিচ্ছি। পোলাওতে আমি সবসময় গুঁড়ো দুধ দিয়ে বানাই। গুঁড়ো দুধ দিলে পোলাওটা খেতে অনেক টেস্ট হয় এবং কালারটাও সুন্দর আসে। রান্না সে তো সবাই পারে, যে যেরকম করে আর কি, রেসিপি বলার কিছুই নেই। এবং পোলাওতে আমি পানি কখনো মেপে দেই না। রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু চালে কতটুকু পানি লাগবে। আমার ভাইয়ের বউ আসছে অনেক দিন পর, প্রায় 1 বছর পর। ওদের তো বেড়াতে আসার সময়ই হয় না, আমার ভাই ছুটি পায় না, যার জন্য আসাও হয় না। আর আমার হাতের রান্না ওদের খুব পছন্দ। আমার বাসায় আসলেই বলে, আপা আপনি রান্না করেন। আবার মাঝে মাঝে ওরাও রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। আজকে পিঠে বানাবে, বলতেছে আফা আজকে আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো। আপনারা এবছর শীতে ভাপা পিঠা খেয়েছেন? বললাম যে না, বানানো হয়নি। তারপর বলতেছে আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো। পোলাওটা আমার রান্না প্রায় হয়ে এসেছে, তাই অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর রোস্টটা বসিয়ে দিচ্ছি। কথায় আছে না, নারী তুমি যাই করো আর যেখানেই যাও, রান্না বান্না তোমার পিছু ছাড়বে না। তাই কোথাও বেড়াতে গেলেও রান্না করতে হয়। মেয়েদের জীবন এইরকমেরই, কোথাও বেড়াতে গিয়েও বসে থাকা যায় না। সে বাবার বাড়ি হোক আর আত্মীয়র বাড়ি হোক, অন্যরা কাজ করলে নিজের কাছেই কেমন লাগে, তারপর নিজেকে বাধ্য হয়েই করতে হয়, তাদেরকে হেল্প করতে হয়। তাই আমিও এরকমেরই, কোথাও বেড়াতে গেলে রান্নাবান্নার দায়িত্ব আমার উপরেই পড়ে। সে আমার শ্বশুরবাড়ি হোক, ননদের বাসায় হোক। আমার বড় ননদের বাসায় গেলে তো বলবে, ভাবি আপনি রান্না করেন, আপনার রান্না অনেক মজার। আর আমার শ্বশুরবাড়িতে গেলে তো আমার শাশুড়িকে ছুটি দিয়ে দিই, বলি আপনার রান্না করার দরকার নেই, আমি রান্না করি। আমার আবার বাড়িতে, আমার ডুপ্লেক্স বিল্ডিং তো, তাই আমার শাশুড়ি সবসময় নিচেই রান্না করে, আমি আবার উপরে
দোতলায় আবার রান্নাঘর করেছি। আমি যতদিন বাড়ি থাকি উপরেই রান্নাবান্না করি, তাই আমার শাশুড়ি ছুটি পায় আর কি কিছুদিনের জন্য। আবার বাবার বাড়িতে গেলেও রান্না করি। মাকে বলি, মা তোমার রান্না করা লাগবে না, আমি রান্না করি, তুমি তো সবসময় কষ্ট করো। যাক, তবুও যদি একটু মুরব্বীদের শান্তি দিতে পারি এটাই আলহামদুলিল্লাহ। বাবা মা তো আসলো, বেশি দিন থাকতে পারলো না, আব্বাকে ডাক্তার দেখিয়ে আবার চলে গেল। কি আর করা, বাড়িতে মানুষ নাই, যার জন্য থাকতেও পারে না। তারা তো আসেই না, যখন ডাক্তার দেখানোর প্রয়োজন হয় তখন একটু আসে। আমার রান্না বান্না শেষ, টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি, সবাই এখন খেতে বসবে। রান্নাটা অনেক দারুণ হয়েছিল, রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের কমেন্ট আমার ভালো লাগে। এই যে আমার রাতের ভিডিও ফুটেজ, আমার ভাইয়ের বউ ভাপা পিঠা বানাবে, ওর হাতের পিঠা অনেক মজা। আমার বাসায় যখন আসছে তখনও পিঠা বানিয়ে নিয়ে আসছে, সাজের পিঠা রান্না করে নিয়ে আসছে। এখন আবার ভাপা পিঠা বানাচ্ছে। তারপর চিন্তা করলাম আরও একদিন রুটি পিঠা বানাবো, সবাই মিলে আনন্দ করে খাবো। বাহির থেকে আমরা যাই কিনে খাই, যাই করি, নিজের হাতের ঘরের বানানো খাবার অনেক টেস্টি হয় এবং স্বাস্থ্যসম্মতও হয়। তাই আমি বেশিরভাগ সময় ঘরেই সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পিঠা বানাচ্ছে। আমিও ভাপা পিঠা বানাতে পারি, তবে ওর মতো এত সুন্দর হয় না। আর এক পাশে আমি চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার জন্য, সবাই চা খাবে। মাশাআল্লাহ কি দারুণ পিঠা হয়েছে দেখুন। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে। পিঠা বানা